হাই ফোকস, অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আর অনুপম ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোরে অনুপম চাকরি করে, তো সেই সূত্রে গত 5-6 বছর ধরে আমরা ব্যাঙ্গালোরেই রয়েছি। তো গত বছর পুজোর পরে, দুর্গাপুজোর পরে আমরা দুবাই বেড়াতে গেছিলাম। তো তারই কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। যে ভিডিওটা কিন্তু ফুল প্যাক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শোনার বা দেখার। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এই ভিডিওটা বুর্জ খলিফা সম্বন্ধে। এই ভিডিওটা আমরা 4টে ভাগে ভেঙে নিচ্ছি। প্রথমে আমরা জেনে নেব দুবাইয়ের বুর্জ খলিফার সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট তথ্য। তারপরে আমরা যাব বুর্জ খলিফা কিভাবে টিকিট বুক করবেন। থার্ড নম্বরে আমরা বলবো বুর্জ খলিফা পৌঁছবেন কি করে। আর চতুর্থতে থাকবে টুকিটাকি টিপস, যেটা আপনাকে ফলো করতেই হবে বুর্জ খলিফা পৌঁছানোর সময়। মানুষের স্বপ্নই থেকে থাকে পৃথিবীর সবথেকে উঁচুতে ওঠার, আর পৃথিবীর সবথেকে উঁচুতে উঠতে গেলে আপনাকে যেতেই হবে বুর্জ খলিফা। এই বুর্জ খলিফা ইউএ এর সবথেকে বড় শহর দুবাই এর মাঝখানে অবস্থিত। 2004 সালে এর কনস্ট্রাকশন শুরু হয়েছে আর 2010 সালে এটা শেষ হয়েছে। আপনাকে একটা কথা বলে রাখি, এই বুর্জ খলিফা যখন প্রথম তৈরি হয়েছিল তখন এর নাম ছিল বুর্জ দুবাই। কিন্তু দুবাইয়ের রাজাকে খলিফা ইনি অনেক টাকা সাহায্য করার জন্য পরে খলিফার সম্মানেই এই টাওয়ারের নাম চেঞ্জ হয়ে যায় বুর্জ খলিফা, যেটা আজকে পৃথিবী বিখ্যাত। উঁচু তো বুঝতেই পাচ্ছেন, এটা 163 তলা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু 163 তলা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা নয়, বিশেষ পারমিশনের দরকার পড়বে। তার জন্য আপনি যেতে পারবেন 124, 125 আর 148 তলা পর্যন্ত। এই বিল্ডিংটা কতটা উঁচু তার একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে এর সব থেকে গ্রাউন্ড ফ্লোর আর সব থেকে টপ ফ্লোর, এই দুটোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স প্রায় 10 ডিগ্রি। বুর্জ খলিফার ঠিক নিচে রয়েছে পৃথিবীর সব থেকে বড় ফাউন্টেন। এই ফাউন্টেন দেখতে অনেকেই দেশ বিদেশ থেকে লোক আসে, কারণ এর লাইটিং শো আর ফাউন্টেন দুটোর কম্বিনেশন অসাধারণ। প্রতিদিন বিকেল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত প্রতি আধ ঘন্টা গ্যাপে এই শো আপনি দেখতে পারবেন বিনামূল্যে। এটার জন্য আপনার আলাদা করে কোনো বুকিং দরকার নেই। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসে, এই বুর্জ খলিফা এত উঁচু বিল্ডিং এর ভেতরে আছে কি? এর ভেতরে আছে রেস্টুরেন্ট, অফিস, হোটেল, রেসিডেন্স আর অবজারভেশন ডেক। আর একটা অদ্ভুত কথা বলে রাখি, 124 আর 125 তলা থেকে আপনি প্রায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দূরত্ব দেখতে পারেন। ভাবতে পারছেন এটা কতটা উঁচু তাহলে? আচ্ছা, এই বিল্ডিং এ ঢুকবেন কি করে? এই বিল্ডিং এ ঢুকতে গেলে আপনাকে দুবাই মল দিয়ে ঢুকতে হবে। আর আপনি এত উপরে উঠবেন কি করে? তার জন্য রয়েছে পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট লিফট, যার স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। মাত্র 60 সেকেন্ডে আপনাকে গ্রাউন্ড ফ্লোর থেকে 124তম ফ্লোরে পৌঁছে দেবে। 124তম ফ্লোরে আপনি লিফটে করে উঠবেন আর তারপরে সিঁড়ি দিয়ে 125 তলা পর্যন্ত আপনি যেতে পারবেন। বুর্জ খলিফার 124 এবং 125 তলাতেই অ্যাক্সেস আছে যাওয়ার। তো এই দুটো তলায় যাওয়ার জন্য আপনি কিভাবে টিকিট বুক করবেন সেটা আমি এবারে বলছি। তো আমরা বুক করেছিলাম হচ্ছে ক্লুক অ্যাপের মাধ্যমে। ক্লুক অ্যাপ ছাড়াও আপনারা বুক করতে পারেন গেট ইউর গাইডস আর দুবাই টিকিটস, এই দুটো অ্যাপ থেকে। আপনাদের সুবিধার জন্য আমি ক্লুক অ্যাপে কিভাবে বুক করেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্লুক অ্যাপটা ওপেন করে নেবেন। সার্চে গিয়ে বুর্জ খলিফা এট দ্য টপ লিখবেন। এটা দিয়ে সবার প্রথমে একটা অপশন আসবে, যেটা বুর্জ খলিফা নন প্রাইম আওয়ার্স 7 AM to 2:30 PM, এটা বুক করার জন্য। তো এই অপশনটাই গিয়ে খুলে নেবেন। খুলে নিলে ভেতরে দেখতে পাবেন, নিচে দেখতে পাচ্ছেন 4052 এই টাকাটা দেখাচ্ছে। এর সাথে সামান্য কিছু ট্যাক্স অ্যাড হয়ে আপনাকে ফাইনালি পেমেন্টটা করতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, বুর্জ খলিফা যখন বুক করছেন তখন প্রাইম আওয়ার্স আর নন প্রাইম আওয়ার্স আপনাকে মাথায় রাখতে হবে। নন প্রাইম আওয়ার্স হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, আর রাত্রি 7:30 থেকে মাঝরাত পর্যন্ত। আর প্রাইম আওয়ার্স হচ্ছে 3টে থেকে দুপুর 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই নিও কার্ড সম্বন্ধে ডিটেলসে জানতে আমার চ্যানেলের প্রথম ভিডিওটা দেখে নেবেন। আপনি যেই অ্যাপ দিয়ে বুক করুন না কেন, চেষ্টা করবেন যে একটু আগে থেকে হাতে সময় রেখে এটা বুক করতে।
দুবাইয়ের আপনারা যেখানেই হোটেলে থাকুন না কেন, সেখান থেকে কম খরচে কি করে বুর্জ খলিফায় পৌঁছবেন সেটা আপনাদেরকে এবারে আমি বলবো। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে কম খরচায় সারতে গেলে। তো পাবলিক ট্রান্সপোর্টের প্রথমেই আসছে হচ্ছে মেট্রো। মেট্রোতে উঠে আপনারা নামবেন হচ্ছে বুর্জ খলিফা এবং দুবাই মল নামক যে মেট্রো স্টেশনটা আছে সেখান থেকে যাবেন হচ্ছে ওয়াকিং স্লাইডার করে খানিকটা হাঁটতে হবে, তারপরেই হচ্ছে দুবাই মলের এন্ট্রি পয়েন্ট। দুবাই মল থেকে সিধা ভেতরেই আছে বুর্জ খলিফা যাওয়ার রাস্তা, কারণ দুবাই মলের মধ্যেই বুর্জ খলিফা রয়েছে, আলাদা করে কোথাও যেতে হবে না। আর যারা চাইছেন বাসে করে পৌঁছাতে, তাহলে বাস স্টপেজ আছে দুবাই মল বাস স্টপেজ, সেখানে আপনাদের নামতে হবে। আর যদি আপনারা একটু মানে আপনাদের হাই বাজেট থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কারিম অ্যাপ বা উবের অ্যাপ এটা আপনারা ফোনে ইনস্টল করে নিতে পারেন এবং সেখান থেকে গাড়ি বুক করে আপনারা ডিরেক্টলি বুর্জ খলিফা এবং দুবাই মল পৌঁছে যেতে পারেন। এইবারে সেগমেন্টটা হচ্ছে টুকিটাকি টিপস অ্যাবাউট দুবাই মল অ্যান্ড বুর্জ খলিফা। এবারে বুর্জ খলিফা তো আপনাকে টাইমটা বুক করতে হচ্ছে, আপনি জানেন কোন টাইমে আপনাকে পৌঁছতে হবে। একটা নিয়ম হচ্ছে, ধরুন আপনার 12টায় বুকিং আছে, দুপুর 12টায়, তো তার অন্তত 30 থেকে 40 মিনিট আগে কিন্তু সেখানে আপনাকে পৌঁছে যেতে হবে। তো অবশ্যই হাতে সময় রাখবেন। এবং দুবাইয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তাই সবসময় চেষ্টা করবেন ব্যাগে জলের বোতল, টুপি বা ছাতা এগুলো ক্যারি করতে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাকে ক্যারি করতে হবে সেটা হচ্ছে আপনারা যতজন যাচ্ছেন ততজনের পাসপোর্ট এবং ভিসা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এইখানে কিন্তু কোনো ট্রাইপড অ্যালাউ নয়, কোনো কমার্শিয়াল শুটিং অ্যালাউ নয়। আর হচ্ছে দুবাই মলটা প্রচুর বড়, তো আপনি একটু যদি ভেবে নেন যে দুবাই মলের কোন দিকটা থেকে শুরু করে কোন দিকটায় ঘুরবেন, তাহলে এটা আপনার ঘুরতে অনেকটা সাহায্য করবে যদি বিষয়টা আপনার কাছে প্রি প্ল্যান্ড থাকে। আর প্রচুর হাঁটতে হয়, মানে আমরা তো দুবাইতে গেছিলাম, প্রচুর হাঁটতে হয়। তো সেখানে যদি কমফোর্টেবল শু আপনারা পরে যেতে পারেন, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছি, তাহলে কিন্তু পায়ে ব্যথা হবে না, অনেকটা হাঁটতেও আপনাদের একদম সহজ হবে। বুর্জ খলিফার আরেকটাও অ্যাট্রাকটিভ বিষয় সেটা হচ্ছে লাইটিং শো, যেটা সন্ধেবেলা হয়, বা সেটার টাইমটা আপনাদের একটুখানি বলে রাখি। প্রত্যেক দিন হয় সন্ধে 7:45 থেকে রাত 10:45 পর্যন্ত, প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর। যারা দুবাই সম্পর্কে জানতে চান বা যারা দুবাই প্ল্যান করতে চাইছেন, আশা করি এই ভিডিওটা তাদের অনেকটা সাহায্য করবে এবং আমার নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট বিশেষভাবে কাম্য। তো সেই অনুরোধ জানিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।